ইন্না রূহাল ফুজ্জারি ইয়াসআদু বিহা ইলাস সামা। তিনি বলেন, যখন কোনো একজন কাফের মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তখন তার রূহকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, উপরের দিকে। যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহ দিকে আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়, আসমানের মধ্যে তার কোনো জায়গা নেই। ফাতাআবা আন তাকবালাহা, আসমান তার রূহকে কবুল করতে যখন অস্বীকৃতি জানায়, ফেরেশতারা তার রূহ নিয়ে সুম্মা তাহবাতু বিহা ইলাল আরদি, জমিনে চলে আসে আবার পুনরায়। জমিন ফাতাআবা আন তাকবালাহা, জমিনও তার রূহকে কবুল করতে অস্বীকৃতি জানিয়ে দেয়, তার রূহ নেবে না। আসমান অস্বীকৃতি জানিয়ে দিল, জমিন কাফের মুনাফিক এবং মুশরিকদের রূহকে গ্রহণ করতে অস্বীকৃতি যখন জানিয়ে দেয়, ফাতাদখুলু তাহতা সাবঈ আরদিন, তখন 7 তবক জমিনের নিচে তার রূহকে ছেড়ে দেওয়া হয়। হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সিজ্জিন, যখন 7 তবক জমিনের নিচে জাহান্নামে রেখে দেওয়া হলো, নিচে যাচ্ছে যাচ্ছে, চলতেছে চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে যখন জাহান্নামের তলদেশে গর্তের কাছে গিয়ে পৌঁছে, ওইখানে প্রবেশ করতে চায় না, গর্তের মধ্যে যেতে চায় না। যেমন পৃথিবীতে সাধারণ একজন আসামি জেলখানার মধ্যে অনেক সময় থাকতে চায় কিন্তু সেলের মধ্যে যেতে চায় না কষ্টের কারণে, ঠিক তেমনিভাবে জাহান্নামের মধ্যে চলে যাওয়ার পরেও সিজ্জিনের মধ্যে জাহান্নামের গর্তে প্রবেশ করতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যেই সত্তার হাতের মধ্যে আমার জান রয়েছে, আমার জীবন রয়েছে, সেই সত্তাকে আল্লাহ, আল্লাহ তাআলার কসম করে বলি, ইন্নাহুম লা ইস্তাকরাহুনা ফিন্নার কামা ইস্তাকরাহুল ওয়াতাদু ফিল হাইতি। একটি দেয়ালের মধ্যে একটি প্যারাক, তার কাটা বলে অনেকে, তাই না? তার কাটা সহজেই কিন্তু সেখানে প্রবেশ করানো যায় না, হাতুড় দিয়ে আঘাত করে করে তারপরে দেয়ালের মধ্যে কাটা প্রবেশ করানো হয়। ঠিক তেমনিভাবে কাফের মুশরিকদের ফুজ্জারদের যখন সিজ্জিরের মধ্যে প্রবেশ করানো হবে, তারা সেখানে প্রবেশ করতে চাইবে না। দেয়ালের মধ্যে কাটাকে যেইভাবে হাতুড় দিয়ে আঘাত করে করে প্রবেশ করানো হয়, ঠিক সেইভাবে যারা জাহান্নাম নিয়ন্ত্রণকারী ফেরেশতা আছেন তারাও কাফের মুশরিকদের গর্তের মধ্যে সেইভাবে প্রবেশ করাবেন। যখন সেখানে প্রবেশ করানো হবে, প্রবেশ করানোর পর তাদের বক্তব্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়ীকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ তাআলা বলতেছেন, যখন তাদেরকে মাকানান দায়ীকা, সংকীর্ণময় একটি জায়গা মানে সিজ্জিনের মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, প্রবেশ করানো হবে বাধ্য করে, তখন তারা মুকাররানিনা, শিকলবদ্ধ করে তাদেরকে দলবদ্ধভাবে সেখানে প্রবেশ করানো হবে। দাউ হুনালিকা সুবুরা, সেখানে গিয়ে তখন তারা নিজেদের ধ্বংস, নিজেদের মৃত্যু কামনা করবে। দুনিয়াতে সাধারণ মানুষ যতই বিপদে থাক সহজে কিন্তু মরতে চায় না, কেউ মৃত্যু কামনা করে না, কিন্তু সিজ্জিনের মধ্যে প্রবেশ করানোর পর তারা বলবে, আহারে যদি আমরা মারা যেতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো, আমরা মরে যাই। আজকের পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসিরে তেলাওয়াত করা হয়েছে সূরাতুল মুতাফফিফিনের 11 নম্বর আয়াত থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত। আজকের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বিশেষভাবে আমাদের সামনে যে ব্যাখ্যাটি, যে আলোচনাটি আসবে সেটি হচ্ছে সিজ্জিনের পরিচয় এবং সিজ্জিন সম্পর্কে স্বচ্ছ পরিষ্কার ধারণা সম্পর্কে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই সম্পর্কে আলোচনার পূর্বেই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো তুলে ধরেছেন আমরা এর সরল শাব্দিক অনুবাদ প্রথমে জেনে নিই। দেখুন, আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনোই নয়, নিঃসন্দেহে যারা ফুজ্জার অর্থাৎ কাফের তাদের আমলনামা এটি রাখা হয়েছে লাফি সিজ্জিন, সিজ্জিন নামক জায়গায় তাদের আমলনামা রাখা হয়েছে।
ওয়ামা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন আপনি কি জানেন সিজ্জিন এটি কি? আল্লাহ তাআলা সেই সম্পর্কে নবীজিকে জানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদের যেই আমল নামা এটি কেমন? কিতাবুম মারকুম, এটি হচ্ছে একটি পাণ্ডুলিপি, একটি কিতাব। যেই কিতাব, যেই পাণ্ডুলিপি মারকুম, মোহরকৃত, অর্থাৎ সিল মারা হয়ে গিয়েছে। সিল মারা হয়ে গিয়েছে মানে এর অর্থ হচ্ছে এই যে এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন, সংযোজন, বিয়োজন হবে না। তার কারণ কোনো একটি খাতার মধ্যে আমরা যখন লিখি সেখানে কাটা হয়, প্রুফ দেওয়া হয়, আবার সেটি সংশোধন করা হয়, কিন্তু চূড়ান্ত যখন হয়ে যায় তখন সেখানে সিল মেরে দেওয়া হয়। সিল মেরে দেওয়া হলে এরপর আর সেখানে কোনো কম বেশি করার সুযোগ থাকে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাজ্জিবিন, নিঃসন্দেহে যারা মিথ্যাচারকারী তাদের জন্যই রয়েছে জাহান্নাম। কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম থাকবে। মিথ্যাচারী কারা? আল্লাযীনা ইউকাযযিবুনা বিদ্দীন, তারা হচ্ছে সেই সকল ব্যক্তি যারা প্রতিদানের দিবসকে অস্বীকার করে। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম, আর প্রতিদানের দিবসকে কেবলমাত্র তারাই অস্বীকার করতে পারে যারা ঈমানের বিষয়ে সীমালঙ্ঘনকারী এবং যারা পাপাচারী। তারা ইদা তুতলা আলাইহি আয়াতুনা, যারা পরকালে অবিশ্বাসী তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তারা বলে আসাতিরুল আউয়ালিন, এটা কি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব নাকি? এ তো আগেকার যুগের কিছু কিসসা কাহিরিয়ার মধ্যে তুলে ধরা হয়েছে, এটা তো আল্লাহ তাআলার নাজিলকৃত কোনো কিতাব নয়। এ ধরনের কথা তারা বলে থাকে। তারাই হচ্ছে পরকাল সম্পর্কে অবিশ্বাসী, আর তাদের জন্যই রয়েছে জাহান্নাম। এ তো গেল হলো আয়াতের সরল অনুবাদ। দেখুন, আলোচিত এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা পরকালে অবিশ্বাসী তাদের শাস্তির কথা তুলে ধরেছেন, এবং পরকালে অবিশ্বাসী কারা এই ধরনের কাজ করে তাদের সম্পর্কে কিছু আলোচনা এর আগের আয়াতগুলিতে আল্লাহ তাআলা সূরা শুরু থেকে আলোচনা করেছেন। আমরা গত তাফসিরে বলেছিলাম যে সূরাতুল মুতাফফিফিনের শুরুতে ব্যবসায়ীদের ব্যবসা নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আলোচনা করেছেন, অর্থাৎ মানুষদের মধ্যে থেকে কিছু কিছু মানুষদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের খারাপ স্বভাব ছিল যে বর্তমানেও আছে, প্রাচীন যুগেও ছিল, নবীর যুগেও ছিল, আগের যুগেও ছিল। সেটি হচ্ছে যখন মানুষদের কাছ থেকে কোনো পণ্য ক্রয় করত তখন বেশি নিত, আর যখন মানুষদেরকে কাছে পণ্য বিক্রি করত তখন ওজনে কম দিত। এ সম্পর্কে আমাদের আলোচনা হয়েছিল। কিভাবে একজন মানুষের কাছ থেকে পণ্য নেওয়ার সময় বেশি নেয় আর মানুষদেরকে দেওয়ার সময় কম দেয়, কিভাবে এর পদ্ধতিগুলো কি, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ইতিপূর্বের তাফসিরে আলোচনা করেছি। অর্থাৎ সহজ কথাই বলতে বলা যায় যে এরা হচ্ছে অসৎ ব্যবসায়ী। এরা কারা? অসৎ ব্যবসায়ী। সৎ ব্যবসায়ী তারা নয়। তো অসৎ ব্যবসায়ী কারা হয়ে থাকে? আল্লাহ তাআলা বলতেছেন সাধারণত অসৎ ব্যবসায়ী হয়ে থাকে তারা যারা পরকালকে বিশ্বাস করে না তারা। তার কারণ আজকের জুমাতেও আমরা আলোচনা করেছি যে কোনো একজন ব্যক্তি যদি সৎ হয়ে থাকে, পরকালে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে সে সেবামূলক ব্যবসা করবে। সেবামূলক মানে একদিকে তো তার নিজের জীবিকা উপার্জনের মাধ্যম হিসাবে সে ব্যবসাকে সে গ্রহণ করবে, যতটুকু তার নিজের পরিবারের চলার জন্য প্রয়োজন ততটুকু যৌক্তিক সে লাভ করবে সেখান থেকে, ব্যবসা থেকে। এর পাশাপাশি এই ব্যবসার মাধ্যমে সে জনগণের সেবা করবে, তার পরকালের পুঁজি জোগাড় করবে। এটা হলো সৎ ব্যবসা। আর অসৎ ব্যবসায়ী কারা? যারা নিজেদের পার্থিব জীবনের লাভটাই শুধু বোঝে, জনগণের সেবা বলতে তারা কোনো কিছু বোঝে না। ব্যবধান কি? ব্যবধান হলো এই যে যারা সেবামূলক ব্যবসা করে তারা যৌক্তিক লাভ করে, আর যারা শুধু পার্থিব জীবনেরকেই অগ্রাধিকার দেয় এবং লাভকেই যারা বিশ্বাস করে কেবলমাত্র তার জনগণের কাছ থেকে গলা কাটা লাভ করা করে। ঠিক না? তো এরা কারা করে? পরকাল সম্পর্কে তাদের বিশ্বাস নাই। যারা পরকালকে বিশ্বাস করে না, সেবামূলক কাজ করলে যে সে পৃথিবীতেও লাভবান হবে, পরকালও লাভবান হবে, পরকাল যাদের বিশ্বাস নাই, তখন তারা পৃথিবীর জীবনকে অগ্রাধিকার দিয়ে তখন তারা মানুষের কাছ থেকে গলা কাটা লাভ করে। মানুষদের কল্যাণের প্রতি তারা সামান্যতম ভ্রুক্ষেপ করে না। তো এই যে ঘটনাগুলি ঘটে গিয়েছে, এই অবস্থাগুলো, 100 টাকার ভাড়া 1000 টাকা রিক্সা আলাদা চেয়েছে, সিএনজি আলাদা চেয়েছে, হ্যাঁ, এরপরে 40 টাকার পানি 600 টাকা বিক্রি হয়েছে, তো মানুষেরা কিনে খেয়েছে।
এই যে অবস্থাগুলো ঘটেছে, যদি তাদের পরকালের বিশ্বাস থাকতো, মানুষদের সেবা করার তাদের ইচ্ছা থাকতো, কখনোই কি এরকম কাজ করতে পারতো? হ্যাঁ, এরা কারা করে? আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন এই কথাগুলো যে ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, এই সকল ব্যবসায়ীরা সাধারণত তারাই হয়ে থাকে যারা পরকালকে বিশ্বাস করে না তারা। তো তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোথায়? লাফি সিজ্জিন। কোথায় রেখেছেন? সিজ্জিনের মধ্যে রেখেছেন। এবার আসুন সিজ্জিন সম্পর্কে আমরা জানি, শুনি, এ সম্পর্কে আমরা বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ স্বচ্ছ ধারণা আমাদের অর্জন করা দরকার। কয়েকটি বিষয়, এক তো হচ্ছে সিজ্জিন এটি কি, এর পরিচয়টা কি, এটা কি জিনিস। দ্বিতীয় হচ্ছে এটি কোথায় অবস্থিত। তৃতীয় হচ্ছে এর বৈশিষ্ট্য কি, এখানে কারা থাকে। তিনটা প্রশ্ন করলাম। প্রথমত আসুন সিজ্জিন কি, এটা বিষয় বোঝার জন্য মৌলিকভাবে আগে দুইটি বিষয় আমরা জানি। প্রথমত একটি বিষয় হচ্ছে এই, আসমান জমিন সহ পৃথিবীর সমগ্র জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির রূপটা কেমন। আমি সহজেই যদি আপনাদেরকে বোঝাই, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আমরা যেই জায়গাতে বসবাস করি, পৃথিবী, এটিকে বলা হয় আর্থ বা আর্থ ইংরেজিতে বলা হয়। এটা হলো মাঝে, এর উপরেও বেশ কিছু জগৎ আছে, নিচেও কিছু জগৎ আছে। আমরা যত উপরে যাব তত বেশি প্রশস্ত জায়গা পাব। আমাদের থেকে উপরে যে গ্রহগুলি আছে, এই সমস্ত গ্রহ আমাদের থেকে ছোট না বড়? সূর্য, চন্দ্র, তারকারাজি যেগুলি আছে সবগুলি বড়। প্রথম আসমান অনেক বড়, এরপরে দ্বিতীয় আসমান প্রথম আসমানের চেয়ে আরও অনেক বড়, তৃতীয় আসমান দ্বিতীয় আসমানের চেয়ে আরও অনেক বড়, চতুর্থ আসমান তৃতীয় আসমানের চেয়ে আরও অনেক বড়। এইভাবে পর্যায়ক্রমে যে আসমান যার চেয়ে যত বড় উপরে, সেটি তার নিচের আসমানের তুলনায় অনেক বেশি প্রশস্ত। সুতরাং সহজ কথা, আমরা যত উপরে যাব তত প্রশস্ত জায়গা পাব। এর বিপরীতে আমরা যদি নিচের দিকে যেতে থাকি, তাহলে যত নিচে যাব আল্লাহ রাব্বুল আলামিন এটিকে তত সংকীর্ণ করে সৃষ্টি করেছেন, এটি আরও তত সংকীর্ণ হবে। সুতরাং যেমন আমরা মনে করতে পারি এইভাবে, কিছু কিছু গ্লাস আছে দেখবেন, যে গ্লাসগুলির নিচে অত্যন্ত সংকীর্ণ, উপরে প্রশস্ত। মানুষেরা জুস খায়, কফি খায়, বিভিন্ন রকম পানীয়জাত জিনিসগুলো আমরা সেখান থেকে পান করে থাকি, আছে না? এরপরে মালাই আছে, মালাই বরফ আইসক্রিম খায় যে, দেখেন নি? উপর দিকে প্রশস্ত, নিচের দিকে সংকীর্ণ। তো সুতরাং সহজ কথা কি, আমাদের থেকে নিচে যত নিচে আমরা যাব তত সংকীর্ণ জায়গা নিচে রয়েছে, প্রশস্ততা নাই। উপরে যত যাব তত প্রশস্ত। এক। দ্বিতীয় আর একটি কথা বুঝি এই, সেটি হচ্ছে এই যে আমরা ইতিপূর্বেও আলোচনা করেছি, জান্নাত আমরা যেখানে বসবাস করি এখান থেকে উপরে, জান্নাত আমাদের নিচে না, জান্নাত আছে উপরে। এর পূর্বান্তরে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আর জাহান্নাম আছে কোথায়? জমিনের নিচে জাহান্নামকে রাখা হয়েছে। সুতরাং জাহান্নাম আমাদের নিচে রয়েছে, জান্নাত আমাদের উপরে রয়েছে। এরপরে এবার আসুন, জাহান্নাম এর যে অবকাঠামো, এর যে আয়তন, এটিও ঠিক জাহান্নামের মধ্যেও বিভিন্ন স্তর রয়েছে। এই স্তরগুলির মধ্যে জাহান্নামের উপরের ভাগ যেমন প্রশস্ত, জাহান্নামের নিচে যত নিচে যেতে থাকবে তত বেশি সংকীর্ণ। এই নিচ এটা সংকীর্ণ, এর মধ্যেও আরও কিছু কিছু গর্ত রয়েছে কূপের মতো, এগুলিকে বলা হয় জাহান্নামের গর্ত। এই জাহান্নামের গর্তগুলিকেই কোরআনুল কারীমের ভাষায় বলা হয়েছে সিজ্জিন। কি বলা হয়েছে? সিজ্জিন। সুতরাং সিজ্জিন কি আমরা সহজেই বলতে পারি, এটি হচ্ছে জাহান্নামের গর্ত, সংকীর্ণময় একটি জায়গাকে বলা হয় সিজ্জিন। এরপরে আমরা যে দ্বিতীয় প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে সিজ্জিন কোথায়? সহজ উত্তর, সিজ্জিন কোথায় অবস্থিত? নিচে, আমাদের চেয়ে নিচে। 7 তবক জমিনের নিচে জাহান্নাম, এই জাহান্নামের তলদেশে বিভিন্ন যে গর্ত রয়েছে, সংকীর্ণময় জায়গা রয়েছে, সেটিই সিজ্জিন। সুতরাং সিজ্জিন আমাদের নিচে। এখন সেখানে থাকবে কে? এটি হচ্ছে প্রশ্ন। সিজ্জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন তাদেরকেই যারা অবিশ্বাসী কাফের, তাদেরকে আল্লাহ তাআলা সিজ্জিনে রাখবেন, অর্থাৎ জাহান্নামের গর্তের মধ্যে তাদেরকে রাখবেন। তাহলে জাহান্নামের উপরে থাকবে কারা? উপরের অংশে থাকবে হলো কিছু কিছু ঈমানদার, বিভিন্ন গুনাহের কারণে, অপরাধের কারণে, বিভিন্ন
পাপাচারে লিপ্ত হওয়ার কারণে সাময়িকভাবে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। তারা সেখানে যাবে, তবে সেখানে স্থায়ী থাকবে না, তারা থাকবে উপরের অংশে। আর যারা স্থায়ীভাবে জাহান্নামের মধ্যে বসবাস করবে, জাহান্নামে আল্লাহ তাআলা যাদেরকে স্থায়ীভাবে রাখবেন, কাফেরদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে, তাদেরকে আল্লাহ তাআলা রাখবেন কোথায়? ওই সিজ্জিনের ভিতরে। কেন সেখানে তাদেরকে রাখবেন, তার কারণ কি? এর কারণ সহজেই যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই বুঝতে পারি যে দেখুন, পৃথিবীতে মানব জাতিকে বিভিন্ন অপরাধের কারণে রাষ্ট্রীয়ভাবে জেলখানার মধ্যে রাখা হয়, হয় না? এই জেলখানার মধ্যে যারা থাকে এদের মধ্যে কিছু কিছু তো আছে কয়েদি, আর কিছু কিছু আছে আসামি। তো যাদের বিচার হয়ে গিয়েছে, ফায়সালা হয়ে গিয়েছে, এদেরকে কি বলে? কয়েদি বলে। তারা সেখানে সাজা ভোগ করতেছে। এই সাজা ভোগ করার মধ্যে ভাগ আছে। কিছু কিছু মানুষ আছে যাদের সাজা হয়েছে সাময়িক, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এইরকম সাময়িক। এবং কিছু কিছু আসামি রয়েছে এমন যাদের ফায়সালা হয়েছে সাময়িক না, এদেরকে সেখানে রাখা হয়েছে আমৃত্যু কারাদণ্ড হিসাবে। অর্থাৎ যতদিন পর্যন্ত তাদের মরণ না আসবে ততদিন পর্যন্ত তাদেরকে সেখানে রাখা হবে, আমৃত্যু কারাদণ্ড। আর যেটা যাবজ্জীবন ওইটা তো আমৃত্যু না, ওটা নির্দিষ্ট একটি সময় আছে, তারপরে তারা বেরিয়ে আসে। তো আমৃত্যু কারাদণ্ড যারা, তাদেরকে কিন্তু সাধারণত সাধারণ আসামিদের সঙ্গে রাখা হয় না। বিশেষ করে যাদের মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে, মেরে ফেলা হবে, ফাঁসি দিয়ে দেওয়া হবে, তাদেরকে জেলখানার মধ্যে আরও সংকীর্ণময় জায়গায় রাখা হয়। সেটিকে বলা হয় কি? সেল। জেলের মধ্যে আছে সেল, সংকীর্ণময় ছোট্ট জায়গা, ঘর, সেখানে রেখে দেওয়া হয়। ওদের সঙ্গে অন্যান্য আসামিদের কথাবার্তা, চলাফেরা সব কিছু বন্ধ, একাকী তারা সেখানে থাকে। এটা অত্যন্ত কষ্টময়। অনেক আসামি এমন আছে যারা চায় যে আমাদের বাইরে যাওয়ার দরকার নাই, সাধারণ জায়গাতে আমাদের রাখা হোক, তারপর আমাদের যেন সেলের মধ্যে না রাখা হয়। আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের সেখান থেকে। তো ঠিক তেমনিভাবে সিজ্জিনের শাব্দিক অর্থ যদি আমরা দেখি, আমাদের কাছে বিষয়টি স্পষ্ট। সিজনুন এর শাব্দিক অর্থ হচ্ছে জেলখানা। আমরা যেটিকে বলি জেল, এটিকে আরবিতে বলা হয় সিজনুন, মানে জেলখানা। আর যেটিকে আমরা বলতেছি সেল, সেটিকে আরবিতে বলা হচ্ছে সিজ্জিন। অর্থাৎ জেলের মধ্যে যেমন সংকীর্ণময় জায়গা আছে যেখানে যারা স্থায়ীভাবে থাকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে রাখা হয়, সাধারণ কয়েদিদেরকে উন্মুক্ত জায়গায় রাখা হয়, ঠিক তেমনিভাবে জাহান্নামের মধ্যেও যারা সাময়িকভাবে যাবে কোনো গুনাহের কারণে, অপরাধের কারণে, কিন্তু ঈমানের কারণে কোনো এক সময় বেরিয়ে আসবে, তারা ওখানকার স্থায়ী আসামি না, তাদেরকে আল্লাহ তাআলা স্বাভাবিক জায়গাতে রাখবেন। কিন্তু যারা স্থায়ী সেখানকার আসামি, আমৃত্যু কারাদণ্ড যতদিন পর্যন্ত মরণ না আসে, তো জাহান্নামে তো কখনো মরণ আসবে না। এই জন্য ওদেরকে রাখা হবে ওই জাহান্নামের ভিতরে, জেলের মধ্যে যেমন সেল, ওই রকম সিজনুন, জেলখানার মধ্যে আরও সংকীর্ণময় জায়গা, জাহান্নামের মধ্যে সিজ্জিন, সেই গর্তের মধ্যে তাদেরকে রাখা হবে, কারণ তারা সেখানকার স্থায়ী আসামি। এই জন্য শুধু তাই নয়, বরং সিজ্জিনের মধ্যে শুধু যে তারা জাহান্নামে যারা স্থায়ী কাফের, মুশরিক এবং মুনাফিক তাদেরকে রাখা হবে তা নয়, বরং তাদের আমলনামাগুলিকেও আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। এবং পৃথিবীতে যখন কোনো কাফের, কোনো মুশরিক, মুনাফিক মারা যায়, মারা যাওয়ার পরে তাদের রূহকেও সিজ্জিনের মধ্যে রাখা হয়। সুতরাং সিজ্জিনের মধ্যে 3 ধরনের বস্তু বা ব্যক্তি রাখা হয়। একে তো হচ্ছে যারা কাফের, তাদের আমলনামা। 2 হচ্ছে যখন তারা মারা যায় তখন তাদের রূহ সেখানে রাখা হয়। 3 হচ্ছে পরকালে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করে দিবেন, ফায়সালা করার পরে ওই জাহান্নামের গর্তের মধ্যে, সিজ্জিনের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদেরকে, মুশরিকদেরকে এবং যারা স্থায়ী জাহান্নামী তাদেরকে সেখানে রেখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, দেখুন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ
তাফসীরের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি দান করেছিলেন, কিন্তু তিনি বয়সে ছিলেন ছোট। এত জ্ঞান তিনি কোথা থেকে পেলেন? নবীজির কাছ থেকে শিখেছেন। বিভিন্ন সাহাবী যাদের কাছে কোরআনুল কারীমের জ্ঞান ছিল তাদের কাছ থেকে গিয়ে তিনি আরোহণ করেছেন, শিখেছেন। তো এই আয়াতের ব্যাখ্যায় তিনি শিখতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী যিনি আগে অনেক বড় ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন, তার নাম ছিল কাব আল আহবার, তার কাছে গিয়ে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করেছেন। কি আয়াত? ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। এই আয়াতটার ব্যাখ্যা আপনি আমার কাছে একটু করেন, আমাকে একটু বোঝান। নবীজি সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাবে আবার তখন তাকে বললেন যে শোনো, শোনো, ইন্না রূহাল ফুজ্জারি ইয়াসআদু বিহা ইলাস সামা। তিনি বলেন যখন কোনো একজন কাফের মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তখন তার রূহকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, উপরের দিকে। যখন আকাশের দিকে নিয়ে যাওয়া হয় তার রূহ দিকে আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয়, আসমানের মধ্যে তার কোনো জায়গা নেই। ফাতাআবা আন তাকবালাহা, আসমান তার রূহকে কবুল করতে যখন অস্বীকৃতি জানায়, ফেরেশতারা তার রূহ নিয়ে সুম্মা তাহবাতু বিহা ইলাল আরদি, জমিনে চলে আসে আবার পুনরায়। জমিন ফাতাআবা আন তাকবালাহা, জমিনও তার রূহকে কবুল করতে অস্বীকৃতি জানিয়ে দেয়, তার রূহ নেবে না। আসমান অস্বীকৃতি জানিয়ে দিল, জমিন কাফের মুনাফিক এবং মুশরিকদের রূহকে গ্রহণ করতে অস্বীকৃতি যখন জানিয়ে দেয়, ফাতাদখুলু তাহতা সাবঈ আরদিন, তখন 7 তবক জমিনের নিচে তার রূহকে ছেড়ে দেওয়া হয়। হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সিজ্জিন, যখন 7 তবক জমিনের নিচে জাহান্নামে রেখে দেওয়া হলো, নিচে যাচ্ছে যাচ্ছে, চলতেছে চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে যখন জাহান্নামের তলদেশে গর্তের কাছে গিয়ে পৌঁছে, ওইখানে প্রবেশ করতে চায় না, গর্তের মধ্যে যেতে চায় না। যেমন পৃথিবীতে সাধারণ একজন আসামি জেলখানার মধ্যে অনেক সময় থাকতে চায় কিন্তু সেলের মধ্যে যেতে চায় না কষ্টের কারণে, ঠিক তেমনিভাবে জাহান্নামের মধ্যে চলে যাওয়ার পরেও সিজ্জিরের মধ্যে জাহান্নামের গর্তে প্রবেশ করতে চায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যেই সত্তার হাতের মধ্যে আমার জান রয়েছে, আমার জীবন রয়েছে, সেই সত্তাকে আল্লাহ, আল্লাহ তাআলার কসম করে বলি, ইন্নাহুম লা ইস্তাকরাহুনা ফিন্নার কামা ইস্তাকরাহুল ওয়াতাদু ফিল হাইতি। একটি দেয়ালের মধ্যে একটি প্যারাক, তার কাটা বলে অনেকে, তাই না? তার কাটা সহজেই কিন্তু সেখানে প্রবেশ করানো যায় না, হাতুড় দিয়ে আঘাত করে করে তারপরে দেয়ালের মধ্যে কাটা প্রবেশ করানো হয়। ঠিক তেমনিভাবে কাফের মুশরিকদের ফুজ্জারদের যখন সিজ্জিরের মধ্যে প্রবেশ করানো হবে তারা সেখানে প্রবেশ করতে চাইবে না। দেয়ালের মধ্যে কাটাকে যেইভাবে হাতুড় দিয়ে আঘাত করে করে প্রবেশ করানো হয়, ঠিক সেইভাবে যারা জাহান্নাম নিয়ন্ত্রণকারী ফেরেশতা আছেন তারাও কাফের মুশরিকদের গর্তের মধ্যে সেইভাবে প্রবেশ করাবেন। যখন সেখানে প্রবেশ করানো হবে, প্রবেশ করানোর পর তাদের বক্তব্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়ীকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ তাআলা বলতেছেন যখন তাদেরকে মাকানান দায়ীকা, সংকীর্ণময় একটি জায়গা মানে সিজ্জিনের মধ্যে যখন তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, প্রবেশ করানো হবে বাধ্য করে, তখন তারা মুকাররানিনা, শিকলবদ্ধ করে তাদেরকে দলবদ্ধভাবে সেখানে প্রবেশ করানো হবে। দাউ হুনালিকা সুবুরা, সেখানে গিয়ে তখন তারা নিজেদের ধ্বংস, নিজেদের মৃত্যু কামনা করবে। দুনিয়াতে সাধারণ মানুষ যতই বিপদে থাক সহজে কিন্তু মরতে চায় না, কেউ মৃত্যু কামনা করে না, কিন্তু সিজ্জিরের মধ্যে প্রবেশ করানোর পর তারা বলবে, আহারে যদি আমরা মারা যেতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো, আমরা মরে যাই। আল্লাহ তাআলা বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা
ওয়াদউ সুবুরান কাসীরা। একবার মরণ তোমরা যদি চাও এতে লাভ কি? শতবারও যদি চেষ্টা করো এখানে মারা যাওয়ার জন্য, মরণ তো আসবে না, মরণ তোমাদের আসবে না। সুতরাং সেখানে যখন তাদের মৃত্যু হবে না, পৃথিবীতে মানুষের মরণ আসে বলে মৃত্যু কারাদণ্ড দেয় মরার আগ পর্যন্ত, ওইখানে তো কোনো মরণ নাই। এই জন্য সেখানকার দণ্ড হবে কতদিন? যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই, স্থায়ীভাবে সেখানে থাকবে। এই সিজ্জিনের মধ্যে তাদের আমলনামাও রাখা হবে। যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হয়নি ততদিন পর্যন্ত কাফেরদের মুশরিকদের রূহকেও রাখা হবে। আর যখন কিয়ামতের ফায়সালা হয়ে যাবে, ফায়সালা হওয়ার পরে তাদের দেহকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সেই গর্তের মধ্যে রেখে দিবেন, প্রবেশ করিয়ে দিবেন। সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সেখানে তাদের আমলনামা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিজ্জিন থেকে মুক্তি দান করুন, বলুন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।